মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এক অভাবনীয় মোড় নিয়ে এলো ইরানের সাম্প্রতিক সামরিক দাবি। তেহরান জানিয়েছে তাদের সেনারা উন্নত যুদ্ধাস্ত্র ও উদ্ভাবনী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে যুক্তরাষ্ট্রের দুটি শক্তিশালী যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ইরানের সেনাবাহিনীর জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলীরেজা ইলহামি গতকাল এক বিবৃতিতে জানান, আইআরজিসি মার্কিন বাহিনীর একটি F-15E এবং A-10 থান্ডারবোল্ট 2 যুদ্ধবিমান ধ্বংস করেছে। ইলহামির দাবি, ইরানি বাহিনীর নতুন সামরিক কৌশল ও আধুনিক প্রযুক্তির সামনে মার্কিন বাহিনী বিভ্রান্ত হয়ে পড়েছে। তথ্যমতে F-15E বিমানটি ইরানের অভ্যন্তরেই বিধ্বস্ত হয়েছে। এতে থাকা 2 ক্রুর মধ্যে একজনকে মার্কিন বাহিনী উদ্ধার করতে পারলেও অপরজন এখনও নিখোঁজ রয়েছেন। অন্যদিকে A-10 যুদ্ধবিমানটি ইরানের আকাশসীমায় আক্রান্ত হওয়ার পর কোনোমতে হরমুজ প্রণালী পর্যন্ত পৌঁছাতে সক্ষম হলেও শেষ রক্ষা হয়নি। সেটি পারস্য উপসাগরে আছড়ে পড়ে। তবে এর আহত পাইলট পার্শ্ববর্তী একটি দেশে পৌঁছে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি চলমান যুদ্ধ শুরুর পর এই প্রথম সরাসরি মার্কিন বিমান ভূপাতিতের দাবি করল ইরান। এই ঘটনাকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা এখন চরম সীমায়। তবে ইরানে যুক্তরাষ্ট্রের F-15E যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ সেই সামরিক কর্মকর্তাকে উদ্ধার করা হয়েছে বলে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের আকাশসীমায় এখন এক অস্থির নীরবতা বিরাজ করছে, যা যেকোনো সময় বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।